আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘা ভ্রমণ। আর আমি কিভাবে কি করলাম এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডার দিয়ে প্রবেশ করলাম ইন্ডিয়া। আর এখান থেকে আমি চলে গেলাম রেল স্টেশনে। 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম দীঘা। আর এখানে আমাদের বড় চ্যালেঞ্জ ছিল রুম খোঁজা। আমরা যেহেতু ঈদের সময় গিয়েছিলাম, অনেক ভিড় ছিল। আর তারপর আমরা ছোটোখাটো একটা রুম পেয়ে গেলাম, 2টা রুমও নিয়ে নিলাম। তারপর আমরা বের হয়ে গেলাম দীঘার আশেপাশে ঘুরে দেখতে। আসলে বাড়িগুলো এত সুন্দর, আর একটার সঙ্গে একটার বাড়ির কোনো মিল নাই। বাড়ির ডিজাইন, জানলার ডিজাইন সব কিছুই ছিল আলাদা। আর 5 টাকার এই রুমটা আমি নিয়েছিলাম। এখানে টিভি আছে, ফ্যান আছে, অ্যাটাচ ওয়াশরুম, অ্যাটাচ বেলকনি। ওভারঅল 1500 টাকায় ভালোই ছিল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম। এটা ছিল বারান্দা। তারপর আশেপাশের দিকগুলো ঘুরে দেখলাম, রাস্তা, বাড়ি, আশেপাশের পরিবেশ। আর ঈদের সময় সবার ছুটি থাকায় দীঘার যে সমুদ্র সৈকত, অনেক মানুষের কোলাহল ছিল। অনেকে ভেবে থাকে যে সব সমুদ্র সৈকতগুলো একই, আসলেই না। আপনারা ঘুরে দেখবেন। দীঘার সমুদ্র সৈকতটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশেপাশে আমি ভেবেছিলাম বালুর জন্য আমার জুতা নষ্ট হয়ে যাবে। কক্সবাজার, সেন্ট মার্টিন, এখানে বালুর জন্য হাঁটা যায় না, জুতা নষ্ট হয়ে যায়, নতুন জুতা পরে যাওয়া যায় না। কিন্তু দীঘার পাড়গুলো আসলে পাথর দিয়ে এত সুন্দর করে বাঁধানো, প্লাস গেট করা আছে, লাইটিং করা আছে, সাউন্ড বক্স দেওয়া আছে, সেখানে গান বাজতে থাকে। আর সকালের পরিবেশটা এত সুন্দর। যারা দর্শনার্থী আছে তারা ওখানে আসে এবং বসার জন্য জায়গা করে দেওয়া আছে। ওখানে বসে মানুষ সূর্যোদয়, সূর্য অস্ত দেখে এবং যে বেটার ফিল, এটার ফিল আসলে বলে কাউকে অনুভব করানো যাবে না। তো ঘুরতে হবে বেশি বেশি, আর নিজে ফিল করতে হবে এগুলো। তারপর সন্ধ্যাবেলায় এত সুন্দর করে লাইটিং করা আছে, যেটার দৃশ্য মনোমুগ্ধকর। আর এখানকার বেশিরভাগই স্থানীয় আপুরা শাড়ি পরেই সাইকেল চালায়। তো বিষয়টা তো ভিডিও করলে খারাপ দেখায়, তো এই জন্য ভিডিও করলাম না। তারপর আমরা কেনাকাটা করার জন্য এখানকার দোকানগুলোতে চলে আসলাম। আর আমি নিয়েছিলাম চুড়ি, কানের দুল, একটা ব্যাগ, কিছু শোপিস। আসলে যেগুলো আমার কাছে বেটার মনে হয়েছে আমি ওগুলাই নিয়েছি। যে চুড়ি বাংলাদেশে 400 টাকা, আমি দীঘা থেকে সেম চুড়ি 120 টাকা দিয়ে নিয়েছি। তো বাংলাদেশি টাকায় এটা আমার 150 টাকা পড়েছে আমার মনে হয়। আসলে কেমন হবে কিছুদিন ব্যবহার করলে বুঝতে পারবো। তারপর এখানকার যে পরিবেশগুলো আমরা খুবই উপভোগ করছিলাম। আর আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে। এক এক জায়গার সমুদ্র সৈকতের এক এক রকম ভিউ। আসলে সবাই যদি একই মনে করে তাহলে ভুল। আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা নিজেরা গিয়ে দেখবেন। তারপর আমরা চলে আসলাম, পাশে একটা পার্ক আছে, এটার টিকিট আমরা 10 টাকা দিয়ে কেটেছিলাম। তারপর ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর অনেক লাইটিং ছিল এবং এখানে কিছু কিছু আইটেম ছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তার মধ্যে গেটে
মধ্যে অনেকগুলা রাইড ছিল, বাচ্চাদের খেলার জায়গা করে দেওয়া ছিল এবং বড়দের হাঁটার স্পেস ছিল। ওভারঅল অনেক সুন্দর। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. এখানে আইসক্রিমওয়ালা ভাইয়া অনেক মজা করছিল। তো এখানে সহজে সিরিয়াল পাওয়া যায় না। আমার ফ্রেন্ড ও লাইনে দাঁড়িয়ে আছে একটা আইসক্রিম কিনবে। আইসক্রিমের দাম ছিল 100 টাকা, কিন্তু টেস্ট অনেক ভালো। Basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? আশেপাশে যে হোটেলগুলো দেখছেন এগুলার প্রাইস অনেক বেশি ছিল। এক রুমের ভাড়া ছিল 5000 টাকা। তো আমরা এক রাতের জন্য উঠেছিলাম, এই জন্য আমরা 1500 করে 2টা রুম নিয়েছিলাম। অবশ্যই আপনারা ছুটির দিনগুলো বাদে যাবেন, তাহলে এই 5000 টাকার রুমগুলাই আপনারা 1000, 2000, 3000-এ পেয়ে যাবেন। তারপর একটা হাওয়াই মিঠাই কিনে নাচতে নাচতে চলে আসলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। তারপর আমরা রাতের টিকিট কেটে বাসায় ফিরলাম এবং আমরা এসি বাসে আমাদের টিকিট পড়েছিল 400 টাকা। তো এটা দীঘা থেকে সরাসরি শিয়ালদা স্টেশন পর্যন্ত ছিল বাস। শিয়ালদা থেকে আবার ট্রেন দিয়ে আমরা বনগাঁতে চলে এসেছিলাম। আর এই বনগাঁ স্টেশন থেকে আর কি কলকাতার দিকেও যাওয়া যায়। তো বনগাঁ স্টেশন থেকে আমরা ট্যাক্সি দিয়ে বর্ডারের কাছে চলে এসেছিলাম। তারপর বর্ডার দিয়ে আমরা বাংলাদেশে আবার প্রবেশ করলাম। তো আমাদের হাতে খুব কম সময় ছিল, যার কারণে আমরা 2 দিনে তাড়াহুড়া করে বেশি জায়গা ঘুরতে পারিনি। তো আপনারা অবশ্যই তাড়াহুড়া না করে ট্রেন দিয়েও যাওয়া যায় দীঘা পর্যন্ত। ট্রেনের ভাড়া 90 টাকা। অবশ্য হাতে সময় নিয়ে ধীরে সুস্থে ট্রেনের টিকিট কেটে দীঘা ভ্রমণ করবেন এবং অল্প খরচে দীঘা ভ্রমণ করতে পারবেন। এখানকার খাবারের মানও ভালো এবং দামও কম, আর গাড়ি ভাড়াও কম বাংলাদেশের তুলনায়। আমরা 4 ঘন্টা জার্নি করেছিলাম বাসে,
আর 400 টাকায় আমাদের বাস ভাড়া হয়ে গেছে এসি বাস। বর্ডার থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম বেনাপোল। আর বেনাপোল থেকে বাস দিয়ে চলে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।